ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরা ভালো থাকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো বন্ধুরা, আজকে আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি বকবক করবো না, চলো ব্যাগ ক্যামেরা ঝটপট শেয়ার করে ফেলি। নিরামিষ দিনে যদি মুগের ডালের সাথে যদি এই রেসিপিটা থাকে, সত্যি বলছি আর তাতে আর কিছুই লাগবে না, অসাধারণ কিন্তু খেতে হয়। তো চলো রেসিপিটা ঝটপট শেয়ার করে ফেলি। তো পোস্ত তো তোমরা অনেক ভাবে তোমরা বানিয়ে করে খাও, তো আজ আমি একটা পোস্ত রেসিপি করবো নিরামিষ। যদি মুগের ডালের সাথে যদি এই আলু পোস্ত থাকে, সত্যি কিছুই আর লাগবে না। কিন্তু আলুটা কিন্তু খুব পাতলা, আর এইভাবে কিউট কিউট করে সব একদম পাতলা পাতলা করে কাটতে হবে। তোমরা দেখো আমি ছোট্ট ছোট কিন্তু কিন্তু আর আলুটা নিয়েছি কিন্তু বড় আলু। বড় আলু কিন্তু খুব কুচি কুচি করে দেখো একদম কিউট কিউট ভাবে কেটে নিয়েছি। তোমরা বন্ধুরা এইভাবে কিন্তু কেটে নেবে। আর 3-4 বার ভালো করে গামলার জলে ভালো করে পাল্টে, জল পাল্টে পাল্টে খুব ভালো করে একটা ফুটো জিনিসের মধ্যে, বাটি হোক থালা হোক, ফুটো থালা বা বাটির মধ্যে ভালো করে জল ঝেড়ে নেবে। আমার কিন্তু আলুর মধ্যে দেখো একটুখানিও জল নেই, কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে এসছে। তো যেহেতু আলু পোস্ত বানাবো, ধরো সেটা পোস্তটা একটুখানি বেশি দেবার চেষ্টা করবে, যেহেতু অনেক দাম হলো। যেহেতু পোস্ত সবাই দেবে সমান, মানে কারোর প্রত্যেক দিনই হয় না, যদি একদিন খাবে তো মনে হয় একটু ভালো করেই খায়। তো তার জন্য বললাম পোস্তটা একটু বেশি দেবারই চেষ্টা করবে। তো চলো পোস্তটা খুব একটু সামান্য ভালো করে ভাজবো। যখন পোস্ত থেকে একটা সুন্দর একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেম তোমরা অফ করে দেবে। তো দেখো কড়াই আমার অলরেডি গরম হয়ে এসছে। তো চলো পোস্তটা কতটা ভাজবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। যে একটু লাল লাল কালারটা হয়ে আসবে, সে তখন আমি গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো। তো দেখো এখনো কিন্তু আমার হয়নি হোক। তো বন্ধুরা দেখো আমার কিন্তু কালার অলরেডি চেঞ্জ হয়ে চলে এসেছে, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। তোমরা দেখো পোস্তটা হালকা কালার চেঞ্জ হয়ে চলে এসেছে। তো এর থেকে বেশি আর ভাজবো না, এর থেকে বেশি তোমরাও কিন্তু বারবার বলে দিচ্ছি, এর থেকে বেশি তোমরাও কিন্তু ভেজো না, কেন তেতো হয়ে যাবার ভয় থাকবে। তো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। চলো ঠান্ডা করে এই প্লেটটার মধ্যে ঢেলে নেবো। এইভাবে দেখো কালার পুরো চেঞ্জ হয়ে এসছে। তো চলো গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আর চলো প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আবারও ফিরে চলে এলাম তোমাদের কাছে। দেখো কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল। তেল আমার অলরেডি চলে এসেছে, তেল দেখো ধোয়া উঠতে শুরু করে দিয়েছে। তো এরপর এখানে দিচ্ছি 5 ফোড়ন। তোমরা চাইলে কিন্তু জিরে ফোড়নও দিতে পারো, আমি কিন্তু 5 ফোড়ন দিলাম, কেন 5 ফোড়নের ফ্লেভারটা দেবে পোস্ততে খেতে খুব ভালো লাগে। যেহেতু 5টা ফোড়নের মধ্যে থাকে, ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। দেখো ফোড়ন থেকে যখন আমার মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে মানে টুকরো টুকরো করে কেটে রাখা কিউট কিউট আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নেবে। একটু ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে, মানে কি বলতো 80 কি 90% মতো আলুটা যেন ভাজাতে সেদ্ধ হয়ে যায়। তো চলো বন্ধুরা একদম লো ফ্লেমে খুব ভালো করে কিন্তু আলুটা একটু সময় ধরে ভেজে নিতে হবে। তো বন্ধুরা খানিকক্ষণ ধরে ধরো মিনিট 2-3 মতো খুব ভালো করে কিন্তু দেখো আলুটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা নিজের চোখে দেখে না, আলু কিন্তু কালার অনেকটা চেঞ্জ হয়ে চলে এসছে। কিন্তু খুব ভালো করে আমি এর মধ্যে আলুটা ভেজে নেবো, যাতে তোমাদের তো বললাম যে 90% যেন এখানেই সেদ্ধ হয়ে যায়। এইভাবে তোমরা অবশ্যই একবার বানিয়ে করে খেয়ে দেখবে, দুর্দান্ত কিন্তু খেতে হয়। তো চলো আলু তোমরা নিজের চোখে দেখো আলু কালার চেঞ্জ হয়ে এসছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি নুনটা, স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখানে। নুনটা দেওয়ার পর আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। আর একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো। তো আলুটা এদিকে ভাজা হতে হতে চলো পোস্তটা একবার বেটে নিয়ে চলে আসি। খুব ভালো করে দেখো নুনটা সমস্ত আলুর মধ্যে ভালো করে দেখো মিশিয়ে দিলাম। এইভাবে তোমরা ভাজার সময় খুব ভালোভাবে মিশিয়ে দেবে। আর আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে। চলো ঢাকা দিয়ে দিয়ে এদিকে খুব ভালো করে আর একটু ভেজে নেবো। আর এদিকে দেখো পোস্তটা ঠান্ডা আমার হয়ে গেছে। পোস্ত দেখে দুটো একদম শুকনো লঙ্কা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। পোস্ত কিন্তু দেখবে একটু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে। তো ঝালের পরিমাপটা তোমরা যদি কেউ ঝাল যদি কম খেতে চাও, তো ঝালের পরিমাপটা তখন একটু বাড়া কমা করে নিতে পারো। তো চলো পোস্তটা এবার আমি বেটে নিয়ে চলে আসি। তো ঢাকা দিয়ে দিয়ে দেখো খুব ভালো করে কিন্তু আলু আমি ভেজে নিয়েছি। আলু কতটা সেদ্ধ হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়েও নি। একদম লো ফ্লেমে একদম খুব ভালো করে কিন্তু আলুটা খুব ভাজা হয়ে গেছে। এই দেখো আলু কিন্তু পুরোপুরি একদম সেদ্ধ হয়েছে। একটা তোমাদেরকে হাতে তুলে আমি দেখিয়েও দিচ্ছি। এই দেখো আলু একদম সেদ্ধ হয়ে গেছে।
চলো এরপর বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। তো পোস্ত ব্যাপারটা বলে নিই, পোস্তটা তোমরা একটু দানা দানা রাখার চেষ্টা করবে, যেন আধ বাটা পোস্ত দেখে কত সুন্দর, আধ বাটা দিয়ে পোস্ত দিয়ে করলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। একটু পোস্তটা তোমরা একটু আধ বাটা রাখার চেষ্টা করবে। তো চলো পোস্তটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পোস্তটা বাটি ধোয়া জলটা দিয়ে এই যে জলটা দিচ্ছি, এই জলটার মধ্যে বাকি যে আলুটা, দুটো একটা আলু যদি একটু যদি না সেদ্ধ হয়, তো এই জলটার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেবো এবার, খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর এর মধ্যে ফ্লেভারটা একটু বাড়াবার জন্য আর একটু দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। চলো ঢাকা দিয়ে দিয়ে আরো মিনিট দুয়েকের মতো রান্নাটা করে ফেলবো। তো ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কিন্তু একদম লো ফ্লেমে রান্নাটা করে নিলাম। দেখো খুব সুন্দরভাবে একদম মাখো মাখো করে নিয়েছি। এই পোস্তটা তোমরা এইভাবে এরকম মাখো মাখো বন্ধুরা রান্নাটা করবে। আর একটা ব্যাপার বলবি, যে সর্ষের যে তেল, সর্ষের তেল এর মধ্যে কিন্তু একদমই দেবে না। আমি যে পোস্তটা ধরো যে ভেজে করলাম না, সেই যে যে ভাজার যে গন্ধটা, সেই গন্ধটা হারিয়ে যাবে, তাই তোমাদেরকে বললাম কাঁচা সর্ষের তেলটা দেবে না যদি পোস্তটা ভেজে করো। আর যদি কেউ যদি বলো না ভাজা পোস্ত অনেক যদি পছন্দ করো না, তাহলে কিন্তু একটু সরষের তেল দিও যারা এরকম নরমালি রান্না করবে। তো দেখো, চলো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি বা ঢাকা দিচ্ছি, 5 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি, একটা থালার মধ্যে সার্ভ করে দেখাবো। বন্ধুরা দেখো একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। তো দেখো কি সুন্দর, কত মাখো মাখো, আর এই আধ বাটা যে পোস্তটা দিয়েছে পুরো বোঝা যাচ্ছে। বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত কিন্তু খেতে হয়। তো বন্ধুরা এই আলু পোস্ত রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আবার আমাকে কমেন্ট করে জানিও। আর এখন তো আমার অনেক বড় একটা পরিবার হয়ে গেছে, এত ভালোবাসা এত সাপোর্ট পাচ্ছি তোমাদের কাছ থেকে, আমার কিন্তু বলার কোনো ভাষা নেই যে এত অল্প সময়ের মধ্যে তোমরা এতটা আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আমি সত্যি কিছু একদম, আর তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ ছাড়া তো এই সকল কাজ হয়ও না। হ্যাঁ মানে যতটুকু পাচ্ছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে। তো যারা রিসেন্ট আমার আরো নতুন বন্ধু হচ্ছে, তারা বন্ধু পরিজনের কাছে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।